ইলিশ মাছের মুড়ো দিয়ে চাল কুমড়ো। এটা খেতে অসাধারণ লাগে। মাছের মুড়োটা ভেঙে দিয়েছি ভালো করে, একদম মানে অনেকটাই ভেঙে দিয়েছি। আর হচ্ছে কী কী দিয়েছি, কীভাবে করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। তার ইলিশ মাছ দিয়ে চাল কুমড়ো করেছি, আর তার সঙ্গে এই যে ইলিশ মাছের ঝোল করেছি। এটা হচ্ছে আলু বেগুন দিয়ে সর্ষে বাটা ঝোল করেছি, পাতলা ঝোল করেছি। দেখো ঝোলটা খেতে ভীষণ সুন্দর হয়েছে, একদম পাতলা ঝোল করেছি। মাছটা একটু ছোটো ছিল, যার জন্য আমি এইভাবে রান্না করেছি আজকে। তোমরা রেসিপিটা, মাছের ঝোল না চাল কুমড়োটা করেছি, সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা সঙ্গে থাকো, রেসিপিটা দেখতে থাকো কেমন করে করেছি। এইভাবে চাল কুমড়ো করলে ভীষণ ভীষণ ভালো লাগে, মানে এক থালা ভাত এই চাল কুমড়ো দিয়েই খাওয়া হয়ে যায়। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি, তোমরা সঙ্গে থাকো। দুটো রান্না করেছি, তার মধ্যে আমি চাল কুমড়োটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো কীভাবে রান্নাটা করেছি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে দেখো একটা ইলিশ মাছ নিয়ে এসছে একটু ছোটো সাইজের। তো মাছটা আজকে আমি কী রান্না করব, মাছের মুড়োটা দিয়ে চাল কুমড়ো করবো, আর মাছটাকে একটু বেগুন আলু দিয়ে একটু ঝোল করবো, রান্না করব। তো মাছটাকে একটু প্রথমে লবণ হলুদ দিয়ে একটু মেখে নিয়ে আজকে মাছটা ভেজে রান্না করব, কারণ মাছটা একটু ছোটো আছে, ওই জন্য একটু ভেজে রান্না করব। তো তোমরা সঙ্গে থাকো। আমি মাছগুলোকে প্রথমে চাল কুমড়োটা রান্না করে নেব, তারপরে মাছের ঝোল করব। একদম মাছটা ছোটো, খুব একটা বড় না। মাছটাকে প্রথমে নুন হলুদ দিয়ে একটু মেখে নিলাম, মেখে নিয়ে এটাকে প্রথমে একটু ভেজে নেব। এখানে কড়াইটা গরম হয়ে গেছে, আমি কিছুটা সরষের তেল দিয়ে মাছটাকে অল্প করে ভেজে নেব। একদম হালকা করে ভাজতে হবে, বেশি ভাজলে মাছের স্বাদ, ইলিশ মাছের স্বাদটা কমে যায়। তো আজকে যেহেতু ছোটো মাছ, যার জন্য ভেজে নিচ্ছি। এর আগের দিন দেখিয়েছি তোমাদের কাঁচা মাছের রান্না করেছি। তো আজকে একটু মাছটা ছোটো বলে একটু ভেজে নেব। তো মাছগুলো একটু হালকা করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে উঠে নেব। একদম শুধু নেড়ে চেড়ে একটু করে নেড়ে চেড়ে উঠে নিলাম। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন বাকি মাছগুলো একটু ভেজে নেব মুড়োটা। মাছগুলো ভেজে নিয়েছি, এখন এই মাছের তেলে আমি কুমড়োটা রান্না করব। তো আমি এখানে নিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা আর জিরে, একটু বেশি পরিমাণে জিরে নিতে হবে। আমি ফোড়নে দিয়ে দিলাম, একটু ভেজে দিতে হবে। নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। আর এখানে নিয়েছি একটু জিরে আদা ধনে, এগুলো সব বেটে নিয়েছি। এর মধ্যে দিব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে এটা আমি একটু জলে গুলে নেব। এই মশলাটা এখন আমি দিয়ে দেব। তো এই মশলাটা দিয়ে দিলাম, জলেগুলো একটু বেশি পরিমাণে মশলা দিতে হবে, খেতে ভালো লাগবে। আর আমি এখানে দেখো খুব ঝিরিঝিরি করে কুমড়ো কেটে নিয়েছি, চাল কুমড়ো।
এখন আমি এর মধ্যে কুমড়োটা দিয়ে দেবো। এই ইলিশ মাছের মুড়ো দিয়ে চাল কুমড়ো খেতে ভীষণ ভালো লাগে। কুমড়োটা এখন আমি ভালো করে কষিয়ে নেব। একটু মশলাটার সঙ্গে কষিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো সেদ্ধ হয়ে কতটা কমে গেছে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম কচি ছিল কুমড়োটা। এখন এই মাছ দিয়ে মানে কুমড়ো খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো ভীষণ পছন্দ করি এই যে কোনো মাছের মুড়ো দিয়ে চাল কুমড়ো বা লাউ খেতে ভীষণ পছন্দ করি। তো আমি যে এটি ছোটো হোক আর বড় হোক যেমনই হোক, কোনো মাছের মুড়ো হলেই আমি লাউ চাল কুমড়ো এগুলো করি। চাল কুমড়োটাকে একটু মানে ছোটো ছোটো করে মানে কুচি কুচি করে কেটে নিতে হবে। কুচি করে কেটে নিলে এটা সুন্দরভাবে আস্তে আস্তে ফিনিশ হয়ে যাবে। দেখো কতটা গলে গেছে, আর সামান্য একটু জল বেরিয়েছে, এইটুকু জল বেরোবেই। আমি একবারে নুন হলুদ মশলা সব দিয়ে দিয়েছি, তোমাদের দেখালাম, যার জন্য একবারে দিয়েছি বলে জলটা একটু বেরিয়েছে। এখন এই জলটা দিয়ে কুমড়োটাকে কষিয়ে নিয়ে তারপর মাছটাকে দিয়ে দেবো। এইভাবে একবার তোমরা রান্না করে খেও, তোমরা কেমন করে খাও জানি না, এইভাবে রান্না করে খেও ভীষণ ভালো লাগে চাল কুমড়ো। এখন তো চাল কুমড়োটা খেতে ভালো লাগবে। তো এটা এখন কিছুটা হয়ে এসছে, একটু জলটা শুকিয়ে গেলে আমি মাছটা দিয়ে দেবো। কুমড়োটা হয়ে এসছে, একদম সেদ্ধ হয়ে এসছে। তো বন্ধুরা দেখো আমি এখানে একদম কচি কচি বেগুন, এগুলো গাছের বেগুন কেটে নিয়েছি দুফালা করে। এখানে কয়েকটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে সর্ষে পোস্ত বেটে নিয়েছি, একটু নুন দিয়ে বেটে নিয়েছি। তো আমি এখন এই চাল কুমড়ো ঘন্টটা করার পরে আমি মাছের ঝোলটা এই বেগুন আলু দিয়ে সর্ষে বাটা করবো, যার জন্য এগুলো বেটে নিয়েছি। তো এখন আমি মাছের মুড়োটা দিয়ে দেবো, সামান্য একটু মুড়ো যদিও, কিন্তু তবুও খেতে ভালো লাগে। ইলিশ মাছের একটু কাটা দিয়ে যে যা কিছু রান্না করা যায় সেটা সুন্দরভাবে স্বাদ হয়। তো আমি এটাকে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে মাছ মুড়োটাকে সেদ্ধ করে নেব। ভালো করে ভেজে নিয়েছি, অসুবিধা হবে না। তো এটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে দেবো। তো বন্ধুরা আমার চাল কুমড়ো ঘন্ট হয়ে গেছে। মাছটাকে একদম ভেঙে দিয়েছি, এই যে মাছগুলো একদম ভেঙে দিয়েছি। এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা কেমন লাগলো আমার চাল কুমড়ো, মাছের মুড়ো দিয়ে চাল কুমড়ো, অবশ্যই কমেন্ট করে জানিও। এটা খেতে তো অসাধারণ লাগে। আজ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।